ভারতে দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে এবার অপমানিত হলেন কিংবদন্তি রানী হামিদ। বিমানবন্দরের ইমিগ্রেশন থেকেই ফেরত পাঠিয়ে দেয়া হয় তার সফরসঙ্গী দাবাড়ু আসিয়া সুলতানাকে। বারবার তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন রানী হামিদ। ৮২ বছর বয়সও দাবার বোর্ডে বিশ্বজুড়ে ছুটে রানী। এবার দিল্লির উন্মুক্ত গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে পড়লেন চরম বিপাকে। ঈদের ঠিক আগের দিন দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রানী হামিদ ও আসিয়া সুলতানা। সার্ক ভিসা হাতে নিয়েই ভারতে পৌঁছান তারা। কিন্তু দিল্লি ইমিগ্রেশনে পৌঁছেই আসিয়াকে জানানো হয় অতীতে তিনি মেডিকেল ভিসায় ভারতে ঢুকে দাবা খেলেছিলেন, তাই এবার তাকে প্রবেশ করতে দেয়া হবে না। বিমানবন্দরের ভেতরেই ঈদের রাত কাটে আসিয়ার। পরদিন সকালে তাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া হয়। আসিয়া বলেন, আমি ও রানী আন্টি দুইজনই সার্ক ভিসা নিয়ে গিয়েছিলাম। আমাকে ইমিগ্রেশনে বলা হয় আগেরবার আমি মেডিকেল ভিসায় গিয়ে দাবা খেলেছি, তাই আমাকে ঢুকতে দেয়া হবে না। অথচ সেই সময় আমি কাশ্মীরে একটি টুর্নামেন্টে খেলেছিলাম। পরে ডাক্তার দেখানোর পরিকল্পনা ছিল, ডাক্তার না থাকায় শুধু খেলে চলে আসি। এই ব্যাখ্যাও দিয়েছি তাদের। এমনকি ভারতের দাবা ফেডারেশনও তাদেরকে জানিয়েছে। তবুও তারা বলেছে কলকাতা ইমিগ্রেশনে আমার সম্পর্কে নোট আছে, তাদের কিছু করার নেই। আসিয়ার এই বিড়ম্বনার প্রভাব গিয়ে পড়ে রানী হামিদের ওপর। দিল্লি বিমানবন্দরে তাকে একা থাকতে হয় দীর্ঘ সময়। লাগেজ সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতায় পড়তে হয় অসুবিধায়। এমনকি এক কর্মকর্তা তার সঙ্গে বাজে ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। দিল্লির এই টুর্নামেন্ট শেষ করে রানী হামিদের মুম্বাইয়ে আরেকটি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু আসিয়া দেশে ফেরত আসায় তার পক্ষে একা মুম্বাই যাওয়া আর সম্ভব নয়। রানী হামিদের ছেলে ও দেশের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ বলেন, আম্মা বিদেশে একা থাকতে পারেন না। আসিয়া মায়ের সঙ্গে কয়েকটা টুর্নামেন্টে ছিল, মাকে সাহায্য করত। এখন সে নেই, মা ভেঙে পড়েছেন, ভালো খেলতেও পারছেন না, আমরা খুব চিন্তিত। রানী হামিদ উপমহাদেশের দাবা অঙ্গনের এক উজ্জ্বল নাম। ৮০ পেরিয়েও তিনি নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেন। তাকে বিভিন্ন দেশ সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানায়, খরচ বহন করে আয়োজকরা। তাকে অনেক সময় দাবার দূত হিসেবে গণ্য করা হয়। উঠতি দাবাড়ুদের জন্য আইডল হিসেবে উপস্থাপন করা হয়। রানী হামিদের মতো একজন প্রবীণ ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ ক্রীড়াঙ্গন। অনেকে বলছেন এটি শুধু একজন ব্যক্তির অপমান নয়, এটি একজন জীবন্ত ইতিহাসের অপমান।